মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন, মিশর ছেড়ে চলে যাবেন। হযরত মুসা সামনে রওনা হন, ফেরাউনের কানে আসছে, মুসা পালায়া যায়, কয় পালাইতে দিব না, আজকে ধরো, পিছন থেকে ধাওয়া করো, মুসারে ধরো, এরপরে মারো। হযরত মুসা যেই দিকে ফেরাউন বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করে সেই দিকে চলতে 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 হযরত মুসা আলাইহিস সালাম আইসা সমুদ্রের পাড়ে উপস্থিত। সমুদ্রের পাড়ে আয়েশা দেখতেছেন আর রাস্তা নাই, সামনের রাস্তা শেষ। পিছনে তাকায়া দেখেন পিছনেও আর যাওয়ার কোনো উপায় নাই, কারণ বাহিনী নিয়ে ফেরাউন আসতেছে, পিছনে গেলে ধরে ধরে কচু কাটা করবে, কি করব উপায় নাই। আর যেখানে উপায় নাই সেখানেও উপায় আর রাস্তা বের করে দিতে পারেন কে? ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন মুসা টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাস্তা বানায়া দিচ্ছি। কয় আল্লাহ রাস্তা কোথায় হবে? আল্লাহ বলেন ফাদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে বাড়ি দাও। হযরত মুসা আলাইহিস সালাম গিয়ে সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিলেন। হযরত মুসা একটা করে বাড়ি পানির মধ্যে দেন, আল্লাহর হুকুমে ওই জায়গার পানি দুই দিকে সরে সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা আল্লাহ বানায়া দেন। মুসা আলাইহিস সালাম 12টা বাড়ি দিয়েছেন। কয়টা? 12টা বাড়িতে আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছে। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়ে নেমে গেছে। চলতে চলতে মুসা আলাইহিস সালাম যখন মাঝখানে গিয়ে পৌঁছাইছে সমুদ্রের, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন আয়েশা সমুদ্রের পাড়ে দাঁড়াইছে মাত্র। আয়েশা অবাক হয়ে গেছে, দেখে কি সুন্দর ফকফকা রাস্তা। রাস্তাটা দেখেই ফেরাউনের আশেপাশে থাকা চাল্লি চেলা চামুন্ডা সব বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা। এটার কয় তেলবাজি। কি বাজি? কন্তই তেলবাজি আমগো দেশে আছে না নাই? কম না বেশি? তেলবাজ কম না বেশি? আল্লাহ ডাক দিয়া জিজ্ঞাসা করেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক। ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমকে সিজদা করার জন্য। আমি হুকুম করার সাথে সাথে সবাই আমার আদমরে সিজদা করে, কিন্তু তুই ইবলিস কেন আমার আদমকে সিজদা করিস না? আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন কেন সিজদা করিস না, ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন থেকে, আগুনের স্বভাব শুধু উপরের দিকে যাওয়া, এজন্য দেখবেন আগুন জ্বালাইলে আগুনের মাথা খালি উপরের দিকে দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? ইবলিস বলে আল্লাহ আপনি আমাকে বানাইছেন আগুন থেকে, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া, আগুন থাকে উপরে। খালাকতাহু আই খালাকতা আদামা মিন তিন, আর আপনি আদমরে বানাইছেন মাটি থেকে, মাটির স্বভাব নিচের দিকে যাওয়া। এজন্য মাটির টুকরা ধরে খালি ছাড়বেন, দেখবেন মাটি নিচের দিকে দৌড়ায়। মাটির টুকরাটা যত বড় এটা নিচের দিকে দৌড়ায় তত দ্রুত। মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, আগুনের স্বভাব উপরের দিকে যাওয়া। আগুন থাকে উপরে, মাটি থাকে নিচে, যেইটা উপরে থাকে ওইটা উত্তম, যেইটা নিচে থাকে ওইটা হলো অধম। ইবলিস ডাক দিয়া বলে আল্লাহ আমারে বানাইছেন আগুন থেকে, আগুন থাকে উপরে, উপরে যেইটা থাকে ওইটা হলো উত্তম। আদমরে বানাইছেন মাটি থেকে, মাটি থাকে নিচে, যেইটা নিচে থাকে সেইটা হলো অধম। সুতরাং আদম হলো অধম মাটির তৈরি, আমি ইবলিস হলাম উত্তম আগুনের তৈরি। সুতরাং উত্তম আগুনের তৈরি হওয়ার কারণে আমি অধম মাটির তৈরি, আদমের চেয়ে সেরা। আমি অধম মাটির তৈরি, আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি ভালো, আমি সেরা, আমি উত্তম। আর উত্তম কখনো অধমকে সেজদা করে না, সেরা কখনো তার চেয়ে নিচুকে সেজদা করে না। সুতরাং আমি উত্তম হইয়া অধম আদমকে সেজদা করতে পারি না, তাই আমি আদমরে সেজদা করি না। কারণ উত্তম যদি অধমরে সেজদা করে এইটা অসম্মান, আমি নিজের অসম্মান হতে দিতে পারি না। তাই আমি আদমরে সম্মান না দিয়া অসম্মান করে সেজদা করা থেকে বিরত থাকছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন এই যে তুই আদমরে সিজদা করলি না, এই সিজদা না করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হয় না, কারণ তোরে সিজদার হুকুম তো আদম করে নাই। তুই অসম্মান করেছিস তাকে, তোরে হুকুম করেছে যে
হুকুম তো তোরে আদম করে নাই, হুকুম করেছেন জোরে বলবেন কে? হুকুম করলেন আল্লাহ। হুকুম অমান্য হলো যার, অসম্মান হলো তার। তাইলে অসম্মান করছে কারে? আল্লাহ তাআলা বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ইবলিস, আমি আল্লাহর হুকুম তুই অমান্য করেছিস, আল্লাহর হুকুম তো আমি আপনিও অমান্য করি। কথা কন, আল্লাহর সব হুকুম মানিনি। ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, মানে নাই। আমরাও আল্লাহর হুকুম মানি না, অমান্য করি। তাহলে আমরা আর ইবলিস তো একই রকম হয়ে গেলাম। কথা কয়েন। হ্যাঁ, আমরাও আল্লাহর হুকুম অমান্য করি, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে। তবে ইমানদার যে আল্লাহর যে হুকুম মানতে পারে না, ইমানদারের না মানা আর ইবলিসের না মানার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা যদি ইমানদার কখনো আল্লাহর হুকুম অমান্য হয়ে যায়, আল্লাহর কোনো হুকুম মানতে না পারে, তাইলে এটার জন্য সে নিজেকে অপরাধী মনে করতে হবে। দেখবেন রাস্তা দিয়ে হাইটা যায়, একজনের সাথে দেখা, ডাক দেয়, কই যাও? যাইতাছি একটু সামনে। ধরেন ইমাম সাহেব হুজুর আসেনি, হ্যাঁ ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব আছে পিছনে, মাশাআল্লাহ। ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে হাইটা যায়, সিলেটি মানুষ তো খুব মিশুক। কথা কয়, হুজুরের লোকের সম্পর্ক আসেনি আপনাকে? চিনেনি হুজুরে আপনি করে? কারে কারে চিনে না হাত তুলেন তো। ইমাম সাহেব কারে কারে চিনে এবার হাত তুলেন। আপনার নাম জানে সবার? নাম না জানলেও বাপের নাম জানে, হ্যাঁ চেহারা তো চিনে, চেহারা চিনে, কথা কয়। আপনারা কথা কননি? হ্যাঁ, আমরা খালি গিয়া ঘুরি কার পিছনে? নেতার পিছনে। মেম্বার আইছে, এমপি সাহেব আইছে এলাকায়, সবার লোকে ধাক্কা ধাক্কি করে সামনে যায়, আমার চিনেন, আমার একটু দেখালো। আর 3 বছর পরে বাপ যখন মরছে তখন গিয়া কয়, হুজুর আমি আপনারই মুসল্লি। অথচ হুজুরের কাছে যাওয়া সবচেয়ে সহজ ছিল, কোনোদিনই গিয়া সাক্ষাৎ করে না। আর যে এমপি সাহেবের সামনে ক্যান্ডিডেট, এখন এমপি হয় নাই, হইব বাপ, হের সামনে যাওয়ার লেগা ঝগড়া পারাপারি, হ্যাঁ খালি 10 বছরে একবার আইছে এলাকায়, পারাপারি মারামারি করে হের সামনে যে চেহারাটা দেখানোর লেগে। আর ইমাম সাহেব উনি 5 ওয়াক্ত মসজিদের নামাজ পড়ায়, 3 বছরে বাপ মরার পরে যায় দোয়া চাইতে, দোয়া করে। তুমি কেডা? হুজুর অমুকে মারা গেছে না, আমি হের ফুলা। তো কই থাকো? এলাকায় তো থাকি। কি করো? এই যে বাজারে ব্যবসা করি, ও আমি ওই অমুক জায়গায় চাকরি করি। তোমারও তো জীবনে দেখি নেই। হুজুর আমি একটু কম আসি। তো কম আসে মানে কি ঘরে আসে না, না মসজিদে আসে না? কত বড় কম বক্ত, কপাল পোড়া। আল্লাহ হেদায়েত দান করুন। ইমাম সাহেব রাস্তা দিয়ে হাইটা যায়, একজনকে চিনে, এরা ডাক দিয়ে কই যাও? হুজুর একটু সামনে যাইতেছি, কাজানটা দিয়ে দিছে, চলো নামাজটা পড়ি। হুজুর আপনি যান, আমি আসতেছি, একটু কাজ আছে তো, আমি আসতেছি। আসবে না ভাগবে? আর একটু সামনে যাই, আরেকজনের লোকে দেখা, কেউ কই যাও? হুজুর একটু সামনে যাই, নামাজের সময় হয়ে গেছে তো, চলো নামাজটা পড়ি। হুজুর একটু ব্যস্ততা আছে তো, আপনি পড়েন, আমি পরে পড়বো। ও পড়বে না ফাঁকি মারবে? দেখবেন আরেক গ্রুপ আছে, এটা কমন, পুরো কমন পর্ব। পরীক্ষার হলে গেলে প্রশ্নটা দেখলে কমন পড়ে না, আরে এটা তো আমি পড়ে আইছি। হ্যাঁ, এখন কমন পর্ব আমি যেটা করবো, দেখবেন রাস্তা দিয়ে হাঁটে এক গ্রুপ আছে, কেউ কই যান? এই যে সামনে যেতেছে, চলেন নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ি। হুজুর নামাজটা তো পড়তাম, কিন্তু কাপড়টা ভালো নাই। কমন পড়ছে এখন হুজুরকে, এই যে নামাজটা আজ পড়ো না, কাজটা কি ঠিক? এখন ওই যে বাগাওয়ালা, ফাঁকি মারনেওয়ালা, আর এই যে কাপড় নষ্ট, একরে জিগায় কি, নামাজ যে পড়ো না, কাজটা কি ঠিক? এখন কি উত্তর দেয়? না হুজুর ঠিক না। কিন্তু পড়ো না কে? হুজুর পড়মু। কবেতে পড়বা? হুজুর কালকের থেকে নামাজটা ধরুন। আছে না নাই? হুজুর হয়েছে নি জীবনে একবারও? হয়েছে নি? হয়নি? এই কথা বল না। আছে। এখন এই যে লোক, নামাজটা পড়ো না কেন? নামাজ পড়ো না, কাজটা ঠিক? কয় না ঠিক না। পড়ো না কেন? পড়মু। কবেতে পড়বা? কালকেতে পড়মু।
এই লোকের কথাই বোঝা যাচ্ছে সে যে নামাজ পড়ে না, কাজটা যে ভুল, কাজটা যে খারাপ, কাজটা যে ব্যাঠিক স্বীকার করতেছে। তাইলে একজন ইমানদার যদি কোনো গুনাহ করে, গুনাহকে সে গুনাহ বলে স্বীকার করবে, নিজেকে অপরাধী মনে করবে। এই যে অপরাধী মনে করলে, নিজেকে গুনাহগার মনে করলে গুনাহ মাফ হয়ে যাবে তা না, গুনাহ থাকবে, কিন্তু তার ঈমান নষ্ট হবে না, ঈমান থাকবে। ঈমান কি থাকবে। কিন্তু আরেক গ্রুপ আছে, দেখবেন আপনাকে সিলেটে আছে কিনা জানি না, থাকলে কোয়েন আছে, না থাকলে আর কিছু করার দরকার নেই। দেখবেন এলাকার মধ্যে কিছু লোক থাকে, এরা হলো পাতি নেতা। কি নেতা? পাতি নেতা ছিলেননি? নেতা না, নেতা না, কিন্তু নেতামি করে। নেতা না কিন্তু নেতামি করে, এরকম পাতি নেতা সিলেটে আসেনি? দেখবেন এই পাতি নেতাদের খেয়ে দেয়া কোনো কাজ নাই, কাজ একটাই, চায়ের দোকানে বসে সারাদিন চায়ের দোকানের টেবিল গরম করে। একাতে নেয় একটা রং চা, আর একাতে নেয় একটা কয়েল। কয়েল চিনেন তো? চায়ের দোকানে যে কয়েল বিক্রি করে, সাদা কয়েল। একাতে লয় রং চা, আর একাতে নেয় কয়েল। কয়েল নিয়ে ধোঁয়া উড়ায়, ধোঁয়া উড়াইতে 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 পুরো আকাশ বাতাস গোলা করে লায়। আসেনি? এখন এই পাতি নেতা বয়স হয়েছে তার 65-70, খালি কয় স্বাধীনতা আমার চোখের সামনে দেখছি, স্বাধীনতার সময় এই হইছে হে হইছে, কিন্তু চেহারাটার এমন কাটা কাটে মনে হয় নিরেন্না খেত। কথা কন না কে? সারাদিন চায়ের দোকানে বইছে খালি দৌড়াইতেছে। ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়ে হাইটা যায়, চিন্তা করছে সালাম না দিলে তো পরে আমার ধরবনে, কি আর করার। সালাম দিছে, আসসালামু আলাইকুম নেতা, আছেন কেমন? কাসি আলহামদুলিল্লাহ ভালো। চলেন নেতা, আজানটা দিয়ে দিছে, নামাজটা পড়ি। লাগছে নি আগুন? মসজিদে যায় নামাজ পড়বে দূরের কথা, উনি পশ্চিম দিকেই ফিরে না। পশ্চিম দিকে কি চেহারা ফিরায় না। হেরে ডাকছে নামাজের লেগা, হের তো শরীরের মধ্যে লাগছে আগুন। কি কইব, খুঁজা পায় না, কতক্ষণ খুঁজা মুজ্জা কয় জান হুজুর আপনারা তো সুখের জীবন, আমরা তো সারা দুনিয়ার সব গ্যাঞ্জাম মাথায় নিয়ে টেনশন নিয়ে চলি, আপনাকে মতো এত শান্তির জীবন কই আমগো। আপনারা খালি মানুষের বাসায় দাওয়াত খান আর মসজিদে আজান ফুকেন, এই তো কাম, যান পড়েন, নামাজ পড়েন। হুজুরে কয় আপনিও চলেন? না না না, ব্যস্ততা আছে একটু। নামাজটা পড়া দরকার না? এখন এর কাছে মাথা গরম হয়, নামাজ পড়া দরকার, আপনি পড়েন, আমার এত টাকাটা কি করেন কে? নামাজটা তো পড়া দরকার, আমার এত নামাজ লাগে না, কি হইব নামাজ পড়া? বহু দেখছি যারা নামাজ পড়ে, দেখছি বহুত নামাজও পড়ে, চুরিও করে। যারা নামাজ পড়ে হ্যাঁ করতে বহুত ভালো আছে। কি এই কথা শুনেন নাই? যারা নামাজ পড়ে হ্যাঁ করতে বহুত ভালো আছি, এইটা কমন পড়ে নাই? আছে না নাই? এই যে নামাজ পড়তেছে না, আল্লাহর হুকুম মানতেছে না, এটা যে গুনাহ, গুনাহকে গুনাহ স্বীকার করে না, উল্টা অহংকার দেখায় কয় পড়মু না নামাজ, কি হইব? এক গ্রুপ আছে না নাই? পর্দা করে না, আপনি পর্দার কথা গিয়া বলেন তবু তোমার মনে সমস্যা, এর লেগে চোখের পর্দা লাগে, আমগো চোখ মন ঠিক আছে, এর লেগে আমগো চোখের পর্দা লাগে না। এই যে আল্লাহর হুকুম মানতেছে না, আল্লাহর হুকুম অমান্য করে, আবার অহংকার দেখে এটা ঠিক আছে প্রমাণ করার অপচেষ্টা করে, আছে না নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম যদি কেউ অহংকার দেখাইয়া অমান্য করে, এটা কুফরি, এটা করলে ঈমান থাকে না। ইবলিস আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তার ঈমান চলে গেছে, কাফের হয়ে গেছে। আর বলেন কেউ যদি কাফের হয়, কুফরি করে, তাইলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? ইবলিস কুফরি করলো, আল্লাহ তারে কুফরির কারণে শাস্তি দেওয়া শুরু করলেন। কি শাস্তি আল্লাহ দিলেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ। ও ইবলিস, তোর এক নাম্বার শাস্তি আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। না না, শুধু জান্নাত থেকে বের হলেই হবে না, তোরে আরো শাস্তি দিব। ফা ইন্নাকা রাজিম, আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। শুধু রহমত থেকে বঞ্চিত করেই সীমাবদ্ধ না, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ চিরকালের জন্য তুই ইবলিসের উপর আমার লানত দিয়ে দিলাম।
তাহলে 1 নাম্বার শাস্তি আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, 2 নাম্বার আল্লাহ ইবলিসকে রহমত থেকে বঞ্চিত করলেন, 3 নাম্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবলিসের উপরে চিরকালের জন্য লানত দিয়ে দিলেন। তাইলে এবার বলেন তো আল্লাহ ইবলিসকে শাস্তি দিলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ইবলিস অপরাধ করেছে কয়টা? একটা মাত্র অপরাধ, অহংকার দেখাইছে। এক অহংকারের কারণে আল্লাহ 3টা শাস্তি দিলেন। বলেন তো ছোট ছোট না বড় বড়? একটা মাত্র অহংকারের কারণে এত বড় বড় 3টা শাস্তি। এবার একটু চিন্তা ভাবনা করে বলেন তো, যে এক অপরাধের কারণে এত বড় বড় 3টা শাস্তি হয়, ওই অহংকারটা আমার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার একটু বলেন তো, এই বড় গুনাহ অহংকার আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? ওইটা টাকা হলেই অহংকার শুরু হয়ে যায়, একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়, একটু পড়ালেখা করে সার্টিফিকেট, অহংকারের শেষ নাই, একটু নামি দামি বক্তা হয়ে গেছে, তারও অহংকারের শেষ নাই, পোলাটারে লন্ডনে ঢুকাইয়া দিছে, এবার আর অহংকারের শেষ নাই। ঢাকায় থাকে, কয়টা টাকা কামায়, গ্রামে আসছে, রাস্তা দিয়া হাইটা যায় বুকটা ফুলাইয়া, ডাইনে মুরব্বি বায়ে মুরব্বি দেখে, কিন্তু কারো দিকে সুন্দর করে তাকায়ও না, সালামও দেয় না। কেন দেয় না? তার মনে চিন্তা, আমি কিল্লেগা সালাম দিমু, হেরা গরিব মানুষ, আমি যেহেতু টাকাওয়ালা আমারে সালাম দিতে হবে। এমন অহংকারী মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? আবার একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়। একটু ক্ষমতা পাইছে, কেমন? ওই যে ফাতি নেতা, কি নেতা? পাতি নেতা, চায়ের দোকান এমন গরম করা করে। এখন এলাকার মধ্যে ওই দলের কমিটি হইতাছে, মানে একজনে কয় অমুক তো খালি আমগো এলাকার আমগো দলের গুণগান কয়। কারে না না না, হেরে কমিটিতে রাখলে বেইজ্জতি। কারে না না রাখলেও তো একটা শরম। কইব যে যার দলের লেগা নিবেদিত প্রাণ, দলের পক্ষে এত কথা কয়, হেরে কি কমিটিতে না রাখলে হয়? তাহলে কি করতাম? এক কাজ করেন, পদ দেন, কিন্তু কোনো কাজ যেন করতে না পারে। কি করতাম? সহসভাপতি বানায় দেন। কথা কয় না? কি বানায় দেন? যার নাই কোনো গতি, সে হয় সহসভাপতি। এখন যেই সহসভাপতি পদ পাইছে এলাকার মধ্যে আয়া, ওরে বাপ, আগে সারাদিন লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি পরা থাকতো, এখন লুঙ্গিও খুল্লা লাইছে, সেন্ডু গেঞ্জিও খুল্লা লাইছে, পরছে কি সাদা সুতি পাঞ্জাবি, মার দিয়া ইস্তারি কইরা এবার সুতি পাঞ্জাবি পরা এলাকার মধ্যে বাইরেছে। বাইরে হয়ে গেছে মিছিলে, মাত্র নতুন নতুন কি পাইছে? পথ পাইছে। মিছিলে যায় আর সামনের কাতারে দাঁড়ায় খালি লাফ মারে, আছে না নাই? লাফ দেয়, লাফের ঠেলায় খাড়ায়া যায়, উঠা যায়, আবার যখন বসে বৈশা একবারে মানে নামে নাইমা একবারে বৈশা যায় মাটিতে। কারণ সুতি পাঞ্জাবি মার দেওয়া, একটা করে লাফ দিয়া বহে আর বাস পড়ে, একটা করে লাফ দিয়া বহে আর বাস পড়ে। এখন মোটামুটি মিছিল শেষ করে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর আপনার পাঞ্জাবির এই অবস্থাকে কয় কি হয়েছে? আলমারির সামনে যান। আলমারির সামনে গিয়ে ঘুরে ঘুরে দেখে ওই যে লাফের কারণে পাঞ্জাবি বাজ হইতে হইতে উইটা সাইনবোর্ড বাইরে হয়েছে। এখন সাতাশতি পাঞ্জাবি পরে চিন্তা করে, পাঞ্জাবি তো পড়তে হইব, নেতা, সুতি পাঞ্জাবি সারা যাব না, কিন্তু লাভ দেওয়া বন্ধ করতে হইব। লল্লে চললে বাস দেয়, বাস পরে এখন রাস্তায় বাইরেছে, দুই হাতে দুইটা দুইটা 4টা মোবাইল নিছে, এবার বুকটারে ফুলাইয়া হাত দুইটারে ছড়ায়া রাস্তা দিয়ে হাঁটে। দেখলে মনে হয় মানুষ না, একটা পুতুল হাইটটা যাইতেছে। কথা কন না? আবার দেখবেন কিছু আছে, আপনাদের সিলেটে আছে কিনা জানি না, আমাদের দেশে আছে, যে একজনে মেয়ে বিয়ে করাইছে। কি বিয়ে করাইছে? ছেলে বিয়ে করাইছে। এখন বিয়াই আসছে। কে আসছে? বিয়াই আসার সময় মিষ্টির পোটলাটা একটু ছোট, মিষ্টির পোটলাটা ছোট, অথবা মিষ্টির পোটলাটা ছোট, অথবা আসার সময় ফল আনছে অল্প, কিংবা কালে ভদ্রে ভুলে খালি হাতে বিয়াই আয়া পড়ছে। এখন বিয়াইরা তো মুখের উপরে কিছু কইতে পারে না। এখন শাশুড়ি গিয়া পোলার বউয়ের সামনে যায়, চেহারাটারে কালা কইরা, কপালটারে ভাঁজ কইরা, মুখটারে বাঁকা কইরা, অহংকারে কিটপিট কিটপিট করতে করতে পোলার বউরে শুনায়া শুনায়া আঘাত দিয়া অপমান কইরা ছোট কইরা বলতে থাকে, কইছিলাম এই ছোট বাড়িতে বিয়া করিস না, আমার পোলায় আমার কথা শুনলো না, ছোট লোকের মাইয়া ইন্না কপালটা খাইছে, আমি ইজ্জত খাইছে। আপনাকে সিলেটে এরকম আছে? কি কোন সিলেটেও আছে?
এই যে অহংকার করে মানুষকে ছোট হীন তুচ্ছ করে কথা বলা, এই বদভ্যাস, এই অহংকারী মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক বলেন কোন মানুষের সাথে যাইয়া অহংকারের ভাব নিয়ে তুমি কথা বলো না। তুমি টাকাওয়ালা তো গরিব তোমার সামনে আসছে, তুমি অহংকারী মনোভাব দেখাইও না। তুমি ক্ষমতাওয়ালা সাধারণ মানুষ এসেছে, তুমি অহংকার দেখাইও না। তুমি বড় হুজুর সাধারণ মুসল্লি তোমার কাছে এসেছে, তুমি অহংকার দেখাইও না। দুনিয়ার মধ্যে কোন মানুষের সাথে অহংকারের ভাব নিয়ে চেহারাটা তার সামনে তুমি বিকৃত কইরো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে যখন চলবা চলার সময় তুমি দম্ভ আর অহংকার করে চলো না। ও বান্দা, কেন তুমি অহংকার করে চলো? অহংকার করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদ, অহংকার করে তুমি মাটির মধ্যে যে পা ফালাও মাটির তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন মাটি থেকে লাফ দিয়ে তুমি উঠো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। আরো 10টা মানুষ যেমন তুমিও তো তেমন, তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? অহংকার করো কয়টা টাকা আছে টাকা নিয়া, একটু ক্ষমতা পাইছো ক্ষমতা নিয়া, বাড়ি গাড়ির মালিক হইছো বাড়ি গাড়ি নিয়া, তুমি প্রভাব প্রতিপত্তি সার্টিফিকেটের মালিক হয়েছো, এইগুলো নিয়ে তুমি অহংকার করো না বান্দা। এইগুলো কোনো কিছু নিয়েই তুমি অহংকার করো না। কারণ যেই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ইজ্জত সম্মান নিয়ে তুমি গর্ব আর বড়াই আর অহংকার করো, ওইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ এই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা তুমি সাথে কইরা নিয়ে আসো নাই, আবার যাওয়ার দিন সাথে কইরা তুমি নিয়েও যাইতে পারবা না। এই দুনিয়াতে আসার সময় তুমি আসছো খালি হাতে, কারণ মায়ের পেট থেকে যেই দিন দুনিয়াতে তুমি আসছো ওই দিন একেবারে খালি হাতে তুমি দুনিয়াতে আসছো। শুধু খালি হাতেই তুমি আসো নাই, ওই দিন তোমার গায়ে জামা কাপড় ছিল না, একেবারে উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। ওই অসহায় অবস্থা থেকে আল্লাহ তোমাকে টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা ক্ষমতাওয়ালা শিক্ষিত ইজ্জতওয়ালা আল্লাহ তোমাকে বানাইছেন। এই সমস্ত নিয়ামত খালি হাতে আসার পরে আল্লাহ তোমাকে দিয়েছেন। এই নিয়ামতগুলো তুমি ব্যবহার করবা ততদিন দুনিয়াতে থাকবা যতদিন, আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা একেবারে খালি হাতে দুনিয়া থেকে তুমি চলে যাইবা। কারণ মালাকুল মাউত আজরাইল আইসা তোমার জানটা যেই দিন কবজ করে নিয়ে যাবে, সাথে সাথে ওই মসজিদের কোণার মধ্যে খাটিয়াটা পড়ে আছে, ওই খাটিয়াটা 6 মাস ব্যবহার হয় নাই, 3 মাস ব্যবহার হয় নাই, ধুলাবালি পড়তে 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 একেবারে ময়লা হয়ে আছে। পোকা মাকড় মাকড়সা ওই খাটিয়ার মধ্যে বাসা বানাইছে। মসজিদের মাইকে যখনই এলান হবে অমুক নেতা ইন্তেকাল করেছে, মসজিদের খাটিয়াটা তাড়াতাড়ি বাড়ির উঠানে নিয়ে হাজির করে কোন রকমে ঝাড়া দিয়া ময়লা খাটিয়ার মধ্যেই শোয়াইয়া দিবে। তুমি এলাকার বড় নেতা খাটিয়ার মধ্যে শুইয়া দেখবা মাকড়সা দৌড়ায়, কাউরে বলতেও পারবা না ময়লা খাটিয়ার মধ্যে কেন শোয়াইলি। অথচ কত দাপট আর অহংকার তুমি দেখাইছো। রাস্তার মোড়ে দাঁড়াইয়া বলছো চান্দা দিবি নাইলে গাড়ি চালাইতে দিমু না। বাজারের মোড়ে দাঁড়াইয়া বলছো চান্দা দিবি নাইলে ব্যবসা করতে পারবি না। এলাকার মধ্যে আইসা মানুষরে ডাইকা বলছো এখন থেকে ক্ষমতা আমাদের, সুতরাং এলাকা চালাবো আমরা, বিচার করব আমরা বলবো যা এলাকায় হবে তা। এমন অহংকার আর দাপট দেখানোর বদভ্যাস আছে না নাই? এত দাপট দেখানোর নেতা তুমি খাটিয়ার মধ্যে শুইয়া থাকবা, বলতেও পারবা না ময়লা খাটিয়াতে কেন শোয়াইলি। এলাকার সবচেয়ে বড় ধনী তুমি, তোমার অহংকারের শেষ ছিল না। কত গর্ব করতা, দেখো এত দামি বাড়ি বানাইছি দামি গাড়ি নিয়ে চলি, কিন্তু ওই খাটিয়ার মধ্যে শোয়ার পরে গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। এমনকি গায়ে যেই জামাটা আছে ওই জামাটাও খুলে তোমার শরীর থেকে রেখে দিবে, কিন্তু জামাটা খুলতে যায় দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, ভাঁজ কইরা জামাটারে বের করা যায় না। তোমার ঘরের দরজা থেকে গিয়া বলবে একটা কেচি দেন,
তোমার ঘর থেকে তোমার টাকায় কিনা কেচি আইনা ওই কেচি দিয়া কাইটা তোমার জামাটা তোমার শরীর থেকে আলাদা করে তোমারে বিবস্ত্র কইরা লজ্জাস্থানটা একটা টুকরা কাপড় দিয়া ঢাইকা তোমারে গোসল করাইয়া আলমারি ভরা তোমার কাপড়, ওই কাপড়ও তোমারে পরাবে না, মাত্র 3 টুকরা সাদা কাফনের কাপড় তোমারে পরাইয়া দিবে। ওইটাও তুমি চাইতে পারবা না, নিজের ক্ষমতায় নিতে পারবা না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি দয়া করে কাফনের কাপড় তোমারে পরায় তাইলেই তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। তাইলে অহংকারটা করো কি নিয়া বান্দা? যেই টাকা পয়সা বাড়ি গাড়ি নিয়ে তুমি অহংকার করো, ওগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ ওইগুলা তুমি নিয়েও আসো নাই, নিয়েও যাইতে পারবা না। ওগুলা দুনিয়ার জিনিস, দুনিয়াতে আছে, দুনিয়াতেই থাকবে, দুনিয়াতেই ছিল। তুমি আসছো মুসাফির হইয়া, ব্যবহারের জন্য পাইছো, ব্যবহার করছো, এখন আবার রাইখা চলে যাচ্ছ। তাইলে যেই জিনিসের আসল মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয় করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি করতে হয় নিয়ে হয় তা তিনি, এই সব কিছুর মালিক যিনি, জোরে বলেন কে? আল্লাহ বলেন সব কিছুর মালিক আমি। নিয়ামত হিসেবে তোমাদেরকে দিয়েছি, তোমরা পেয়েছো নিয়ামত হিসেবে। নিয়ামত পায়া শুকরিয়া আদায় করতে হয় নাকি অহংকার কি করতে হয়? এজন্য শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামতকে আরো বাড়ায়া দিব। কিন্তু অহংকার করো না, কারণ অহংকার যদি করো, ওয়ালা ইন কাফারতুম, অহংকার যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ নিয়ামত যেমন দিতে পারি, নিয়ামত পেয়ে অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? কেমন ক্ষমতা আল্লাহর আছে? আল্লাহ কয় ফেরাউনের দিকে তাকিয়ে দেখ, ফেরাউনের নিয়ামত দিছেন কে? বাদশাহী দিছেন, ক্ষমতা দিছেন, শারীরিক সুস্থতা, সব নিয়ামত আল্লাহ দিছেন। নিয়ামত পায়া নিজের নিজে খোদা দাবি করা শুরু করেছে। অহংকারের ঠেলায় কয় কি, আমি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ঠিক আছে, মুসা দেখছো নি কারবারটা? জি আল্লাহ দেখছি। আল্লাহ কি করব? আল্লাহ বলেন যাও গিয়ে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিছেন, দাওয়াত মানে না। কে আল্লাহ দাওয়াত দেই, দাওয়াত তো মানে না। আল্লাহ বলেন তাহলে মুজিজা নাও, মুজিজা দেখাও। একটা মুজিজা দিছে, এই মুজিজা দেখাইছে, তাও মানে না। কে আল্লাহ নরম নরম মুজিজা দেখাই, কাম হয় না। আল্লাহ তাহলে শক্ত কিছু, শক্ত কি? আল্লাহ তাআলা বলে এই যে তোমার হাতে লাঠি আছে, এটা ছেড়ে দাও। মুসা আসলাম ছেড়ে দিছে, সাপ হয়ে গেছে। যাও এটা নিয়ে দেখাও। এটা নিয়ে দেখাইছে, তাও মানে না। উল্টা কয় তুমি যেমন জাদুকর, আমার কাছেও জাদুকর আছে। এই ঘটনা আপনারা সব জানেন, এই জন্য লম্বা করতেছি না। এইভাবে মুসা আলাইহিস সালাম জাদুকরদের সাথে কি করলেন? জাদুর লড়াই লড়লেন, এখানেও পারলো না। জাদুকরদেরকে সব নির্মমভাবে হত্যা করে ফেললেন। একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা প্রমাণ আল্লাহ দেন, কিন্তু মানেন না। অহংকার দেখে আমি খোদা, মানি না মুসার খোদারে। এইভাবে সর্বশেষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করবে সিদ্ধান্ত নিয়ে নিছে। কেডা? ফেরাউন। চুপে চাপে গোপনে রাতের বেলা বেরিয়েছে মুসা আলাইহিস সালামকে মারবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খবর পাঠিয়ে দিয়েছেন, মুসা আপনাকে মারার জন্য আসতেছে। কিসের জন্য? মারার জন্য আসতেছে, তাড়াতাড়ি আপনি চলে যান। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বের হয়ে গেলেন, মিশর ছেড়ে চলে যাবেন। ইতিহাস তো সব শুনে গেছে, হুজুরে শুনাইছে না? সব ইতিহাস শুনাইছে মুশাহিদ কাসেম মিশর, যে মিশর ছেড়ে যখন চলে গেল, যাওয়ার পরে ওই পারে গিয়ে কি করছে, কি খাওয়াইছে আল্লাহ ভুলে গেছে। ওরা খাইছে মান্না আর সালওয়া, আর আমরা খাইয়া লাইছি ওয়াজ। কি বনি ইসরাইল খাইছে মান্না সালওয়া, আমরা খাইছি কি ওয়াজ। হ্যাঁ, খালি শুনলে হইব না, মনেও রাখতে হইব। মুসা আলাইহিস সালাম ছিলেন কোথায়? বনি ইসরাইলে, মিশরে। মিশর থেকে যখন ফেরাউন দৌড়ানি দিছে, তখন ওই সমুদ্র পার হয়ে পারে গেছে কেনা কি? আল্লাহ তাআলা হুকুম করেছেন মুসা চলে যান মিশর ছেড়ে। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন, মিশর ছেড়ে চলে যাবেন।
হযরত মূসা সামনে রওনা হন, ফেরাউনের কানে আসছে, মূসা পালায়া যায়, কয় পালাইতে দিব না, আজকে ধরো, পিছন থেকে ধাওয়া করো, মূসারে ধরো, এরপরে মারো। হযরত মূসা যেই দিকে ফেরাউন বাহিনী নিয়ে পিছনে ধাওয়া করে সেই দিকে চলতে 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 হযরত মূসা আলাইহিস সালাম আইসা সমুদ্রের পাড়ে উপস্থিত। সমুদ্রের পাড়ে আয়েশা দেখতেছেন আর রাস্তা নাই, সামনের রাস্তা শেষ। পিছনে তাকায়া দেখেন পিছনেও আর যাওয়ার কোনো উপায় নাই, কারণ বাহিনী নিয়ে ফেরাউন আসতেছে, পিছনে গেলে ধরে ধরে কচু কাটা করবে, কি করব উপায় নাই। আরে যেখানে উপায় নাই সেখানেও উপায় আর রাস্তা বের করে দিতে পারেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন মূসা টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ রাস্তা বানায়া দিচ্ছি। কয় আল্লাহ রাস্তা কোথায় হবে? আল্লাহ বলেন ফাদরিব বিআসাকাল বাহর, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে বাড়ি দাও। হযরত মূসা আলাইহিস সালাম গিয়ে সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিলেন। হযরত মূসা একটা করে বাড়ি পানির মধ্যে দেন, আল্লাহর হুকুমে ওই জায়গার পানি দুই দিকে সরে সমুদ্রের মাঝখান দিয়া রাস্তা আল্লাহ বানায়া দেন। মূসা আলাইহিস সালাম 12টা বাড়ি দিয়েছেন। কয়টা? 12টা বাড়িতে আল্লাহ 12টা রাস্তা বানায়া দিয়েছে। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়ে নেমে গেছে। চলতে চলতে মূসা আলাইহিস সালাম যখন মাঝখানে গিয়ে পৌঁছাইছে সমুদ্রের, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন আয়েশা সমুদ্রের পাড়ে দাঁড়াইছে মাত্র। আয়েশা অবাক হয়ে গেছে, দেখে কি সুন্দর ফকফকা রাস্তা। রাস্তাটা দেখেই ফেরাউনের আশেপাশে থাকা চাল্লি চেলা চামুন্ডা সব বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা। এটার একটা তেলবাজি। কি বাজি? কন্তই তেলবাজি আমগো দেশে আছে না নাই? কম না বেশি? তেলবাজ কম না বেশি? এই তেলবাজরা তেলায়া তেলায়া দেশে তেলের দাম বাড়াইছে। তেল, সরিষা, সয়াবিন, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন সব ছান্দার মান্দার সব তেলের দাম বাড়ছে। তেলানো একটু কষ্ট, কারণ দাম বেশি। কয় ফুলাইতে লাগে গ্যাস। হ্যাঁ, ফুলায় ফুলায় এখন গ্যাসের দামও বাড়াইছে। সিলিন্ডারের এমন সংকট তৈরি করছে, সোরার ঘরের সোরারা কথা কন নাকি 1400 টাকা সিলিন্ডার, 3000 টাকা বলে খুঁজে পাওয়া যায় না। কথা কন নাকি? আল্লাহ, এই তেল বাজে দেশটারে খাইল। কথা কন নাকি? দেখেন না, আগে যে কিনা ছিল ভিলেন, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট লোক, ক্ষমতা পাল্টাইছে, এখন হয়ে গেছে দেশের হিরো। পত্রিকাগুলা বিগত 17 বছরের পত্রিকাগুলা দেখেন। কথা কন নাকি? যেই পত্রিকাগুলা লেখছে অমুকে খাম্বা চুরি করছে, অমুকে এই করছে, অমুকে হেই করছে, দুর্নীতির বড় পুত্র। এখন হেরাই আবার একই ব্যক্তিরে, ক্ষমতাটা চেঞ্জ হয়েছে, চিন্তা করছে এখন যদি পাম না দেই তাহলে পিঠের কি চামড়া থাকবো না, তেল দেওয়া শুরু করছে। এরে বানায় আলেছে কি ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ। কথা কন নাকি? রাজকীয় প্রত্যাবর্তন। অথচ এই যে প্রত্যাবর্তন হওয়ার পিছনে যে তাকে যে দেশ ছেড়ে যেতে হয়েছে, এই দেশ ছেড়ে যাওয়ার বৈধতা উৎপন্ন করছে এই সমস্ত পত্রিকার সাংবাদিকরা, যখন কিনা যেই দিকে বাতাস ওই দিকেই পাল উঠে দেয়। কারণ এই তেলবাজ আমগো দেশে কম না বেশি? দেখবেন, আপনিও দেখবেন, এখন কিছু আছে না, এই যে মাইকের আওয়াজ যাইতেছে, এরা কিন্তু পুরো আওয়াজ শুনে নাই। হ্যাঁ, কানে হঠাৎ করে গেল, আমি যে একটা কথা পেছি না, যে খাম্বানিয়া দুর্নীতি ইত্যাদি, হ্যাঁ মনে করবো কিন্তু শুনে নেওয়া, খালি একটা শব্দ শুনে মনে করবো হুজুর মনে আমগো নেতার বিরুদ্ধে কইতাছে, ও দৌড়ে আইব এখনই, হুজুর রাজনীতির আলাপ বাদ দেন। অথচ 17 বছর গর্তের ভিতরে ছিল। এই যে অতি উৎসাহী, এটা হলো তেলবাজি। অতি উৎসাহ কি? তেলবাজি। এটার একটা প্রমাণও কিন্তু পাওয়া গেছে। এই যে নেতা যিনি আসছেন, উনি আসার পরে উনি সম্ভবত ওই যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে গেছে। তো তখন একজনে পাশ থেকে ডাক দিছে, এ দুর্নীতিবাজ, ওনারে গালি দিছে। ওনারা গালি দিছে ওনারে, উনি কিছু কয় না। ওই যে আশেপাশে থাকা চাল্লি চালা চামুন্ডা তেলবাজ, এই বেচারারে দইরা মাইর দিছে। মাইর দিয়া ছেড়ে দে এক কথা না, মাইর দিয়া এবার পুলিশের হাতে দিছে, দিয়া মামলা দিছে। মামলা দিয়া মুহূর্তের মধ্যে রিমান্ড মঞ্জুর। চিন্তা করে দেখেন কারবারটা। এখন তুমি তো তেলবাজি করতেছ, তোমার কাছে খুব খুশি হয়েছে, নেতার কানে যখন গেছে উনি তো এটা সাথে সাথে একবারে দলীয় প্যাডে লেখা পাঠাইছে,
যে এটা সমালোচনা করার অধিকার সবার আছে, এটা গণতান্ত্রিক অধিকার। সুতরাং এইভাবে তাকে মারধর করা বা তাকে গ্রেফতার করা, তার নামে মামলা দেওয়া, এটা আমরা সমর্থন করি না। সুতরাং নেতাদের জন্য এখানে যদি কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন, তার জন্য এক কথা, আপনার নিজের লোকজন আপনারা যতই প্রশংসা করুক, মনে করতে হবে নিজের লোকের প্রশংসা মানে হলো তেলবাজি। আপনার নিজের লোক যদি আপনার কোনো ভুল ধরে দেয়, সমালোচনা করে, তাহলে সেটা গ্রহণ করবেন। নিজের লোক যদি আপনার কোনো প্রশংসা করে, জীবনেও গ্রহণ করবেন না, সত্য হইলেও গ্রহণ করবেন না, তাইলেই বাঁচতে পারবেন। আর নাইলে প্রথমে সত্য প্রশংসা দিয়া শুরু করবে, এরপরে আস্তে 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 তেল মালিশ করবে। মাথার মধ্যে তেলের পরিমাণ যখন বেড়ে যাবে, তখন মাথার তেল বায়া পড়বে পিছন দিয়া গাড়ে যাবে। গাড়ের থেকে মেরুদণ্ডের হাড়ের উপর দিয়া যাইতে যাইতে শরীরের যে দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের উপত্যকা দিয়া নামবে, নাইমা একদম পায়ের তলা দেশে আসবে, আইসা পায়ের তলায় যাবে, যাইয়া হাঁটতে গিয়া ওই পায়ের মধ্যে পিছলা খায়া স্লিপ কেটে পড়বেন তো মাজাও ভাঙবে, কোমরও ভাঙবে, মাঝে মাঝে মাথায় লাইগা মৃত্যু আসতে পারে। এজন্য তেলবাজিতে পড়া যাবে। ফেরাউন রে দুমায়া তেল মারতেছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা হইছে। রাস্তা কি ফেরাউনের জন্য হইছে? তার জন্য। এবার বলে আমার পয়েন্টটা যেখানে, এই যে সমুদ্রের পারে দাঁড়ায় ওই দিন ফেরাউন যখন দেখলো সমুদ্রের মাঝখানে রাস্তা, ওই রাস্তাটা কি ফেরাউনের জন্য? কার জন্য? পৃথিবীর কেউ জানুক আর না জানুক, পৃথিবীর কেউ বুঝুক আর না বুঝুক, ওই দিন সমুদ্রের পারে দাঁড়ায় রাস্তাটা দেখা ফেরাউন কি বুঝে নাই যে এই রাস্তা আমার জন্য হইছে নাকি হয় নাই? বুঝছে নাকি বুঝেন নাই? কথা কন না, দেখেন না? কেউ জানুক আর না জানুক, আমি কিন্তু জানি আমি কি করছি কি করি নাই, কোনটা আমার জন্য কোনটা আমার জন্য না। এখন একটা কথা কইলে আবার রাগ করবেন নি? দেখেন না যে তেল বাজে, নেতারা ডাক দিয়া কয়, নেতা আপনি জানেন নাকি ওই কাজটা আপনি করছেন? স্লোগান দেয় না? মানে এমন একটা বাপ, নেতা জানে না নেতা করছে, কিন্তু তুমি জানো। এটা তেলবাজি স্যার আর কিছু? রাগ হয়ে গেছে রে, খারাপ লাগছে। ভালোর জন্য বলি, আমরা ভালোর জন্য বলি, সতর্ক করার জন্য বলি, সচেতন হওয়ার জন্য বলি। সতর্ক সচেতন হলে নিজের ভালো, দেশের ভালো, জনগণের ভালো। আর আপনি যদি আমাদের এই কথায় সচেতন সতর্ক না হন, তাইলে হবে ওই তেলবাজ সাংবাদিকের মতো, আইসা আপনার একটা তেল মারবে, এক তেলে আপনার গভর্নমেন্ট পতন হয়ে যাবে। সাংবাদিক তেল মারছে না, মহামান্য প্রধানমন্ত্রী, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দুইজন এসে, আপনি কারে দিবেন চাকরি? রাজাকারের নাতি না মুক্তিযোদ্ধার নাতি? কি এই প্রশ্নটা কি কোনো প্রয়োজনে করছে নাকি তেল মারার লেগা করছে? এই এক প্রশ্নেই তো সব গ্যাঞ্জাম লাগলো। এক প্রশ্নে সব গ্যাঞ্জাম লাগছে। এই তেলবাজের এক তৈলাক্ত প্রশ্ন, এই তৈলাক্ত প্রশ্নের মধ্যে পিছলা খায়া শুধু প্রধানমন্ত্রী যায় নাই কা, পুরা একটা সরকারের গভর্নমেন্ট সুদ্ধা পতন হইয়া মাজা ভেঙ্গা কোমর ভেঙ্গা শেষ। এজন্য আমরা যে মাঝে মাঝে ভুলগুলো ধরাইয়া দেই, আমরা আপনাদের বন্ধু। যে তেল মারে, যে বেশি প্রশংসা করে, সে বন্ধু না, সে স্বার্থবাদী। এই যে দেখেন না স্বার্থবাদী কারা? এই যে পত্রিকাগুলো, যেই পত্রিকাগুলো বড় বড় করে একটা এক্স প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, তার নামে মামলা হয়েছে মাত্র 2 কোটি টাকা। 2 কোটি টাকার মামলায় জেলখানায় ঢুকেছে না এক সাবেক প্রধানমন্ত্রী রে, যিনি মারা গেছেন, মরহুমা। হ্যাঁ, 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা, 2 কোটি টাকা। এতিমদের টাকা আত্মসাতের কয় কোটি টাকা? আমি কি ভুল বললাম? 2 কোটি না বেশি? মাত্র 2 কোটি টাকার মামলা। দেখেন এইটারে ফুলায়া ফাপায়া, হ্যাঁ একবারে এই বৈধতা উৎপন্ন করছে কারা? সাংবাদিকগুলা, পত্রিকাগুলা। কথা কন না কেন? এখন এই পত্রিকাগুলোর দিকে তাকাইলে বুঝাই যাবে না যে যিনি যারে এতদিন দুর্নীতিবাজ বলে এই পত্রিকাগুলো একদম ফুলায়া ফাপায়া বড় করে লেখছে, আপনি এই পত্রিকার দিকে তাকাবেন, আপনি বুঝবেনই না। এখনকার কলাম দেখলে আপনার কল্পনা হবে না যে এরাই আবার ওনার বিরুদ্ধে লিখতে পারে। বলেন না কেন? এজন্য কেউ প্রশংসা করলে খুশি হওয়া যাবে না, আর কেউ আপনার দোষ ধরে দিলেই, ভুল ধরে দিলেই তার শত্রু মনে করা যাবে না। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, বাস্তবতার নিরিখে যে কাউকে তার ভুল ধরে দেওয়া মানে হলো তার কল্যাণের জন্যই তার ভুল ধরা। সতর্ক করা মানে তার কল্যাণের জন্যই সতর্ক করা। যাই হোক, আমরা যে কথা শুনছিলাম, আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমলের তৌফিক দান করুন। অহংকার মুক্ত, বিনয়, নম্র অন্তর, ঈমান আত্মা দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বড় ভাই চলে আসছেন। হ্যাঁ,